বন্ধুরা ফার্স্ট তোমাদের সামনে দিনের বেলা একদম সঙ্গম চত্বরে যে একদম নাগা সাধু সামনে চলে এসেছি। প্রথম দেখাচ্ছি তোমাদের, দেখো জাস্ট দেখুন কিভাবে জুতা চপ্পল কাপড় কাঁচা সব কিছু পড়ে আছে। এইবার আমরা সোজা এই পথ ধরে এই সামনে 19 নম্বরের দিকে এগিয়ে যাবো। সামনে হচ্ছে 19 নম্বর, যেখানে ব্রিজের তলায় নাগা সাধুরা আছে। দেখুন কি অবস্থা, লোকটা জলে নামার জন্য কাদায় নেমেছে, সে আটকা পড়ে গেছে। কথিত আছে মহর্ষি দুর্বাসা মুনি একবার এত রেগে গেছিলেন দেবতাদের উপর যে তিনি অভিশাপ দিয়ে ফেলেছিলেন। সেটাকে কাজে লাগিয়ে অসুররা কিন্তু স্বর্গলোক দখল করে। সেই মুহূর্তে দেবতারা বিষ্ণুর কাছে যায় সমাধানের জন্য, এবং উনি বলেন পরিস্থিতি থেকে বাঁচার জন্য অমৃতের প্রয়োজন। তাহলে অমৃত কোথা থেকে আসবে? তার জন্য দরকার সমুদ্র মন্থন। তখন অসুরদের সাথে সমঝোতা করে মিলিত হয়ে বাসুকী নাগের সহায়তায় সমুদ্র মন্থন শুরু হয়। এই সমুদ্র মন্থনে কিন্তু অনেক জিনিস বেরোয়। সেটা হচ্ছে বিষ, যেটা কিন্তু আবার শিব ঠাকুর খেয়ে নেয়। তারপরে কামধেনু গাই, ঐরাবত হাতি, মাতা লক্ষ্মী, দানুষ, আর সবার শেষে বেরায় অমৃত কলস। এর ফলে এই অমৃত কলসের জন্য শুরু হয় যুদ্ধ। এই সময় কি করেন, ভগবানের ইন্দ্রের ছেলে জয়ন্ত সেই কলস নিয়ে কিন্তু পালায় স্বর্গের দিকে। সেই টানাপোড়েনে অমৃতের 4 ফোঁটা পড়ে পৃথিবীর এই 4 জায়গায়। সেইটা হচ্ছে হরিদ্বারের গঙ্গা, প্রয়াগের সঙ্গম, উজ্জয়নের শিপ্রা নদী, আর নাসিকের গোদাবরী। তাই এগুলোতে কুম্ভ মেলা হয়। এই কুম্ভ মেলা কিন্তু 4 রকমের: অর্ধকুম্ভ, কুম্ভ, পূর্ণকুম্ভ, মহাকুম্ভ। অর্ধকুম্ভ 6 বছর অন্তর হরিদ্বার আর প্রয়াগেই হয়, আর পূর্ণকুম্ভ শুধু কিন্তু প্রয়াগেই হয়। 144 বছর পর এসছে মহাকুম্ভ। তাই এখানে হচ্ছে চন্দ্র সূর্য বৃহস্পতি রাশি যোগের জন্যই কিন্তু এই মেলা হয়, যা বিষ্ণু পুরাণেও কিন্তু লেখা আছে। গুড মর্নিং ফ্রম ঝুসি সেক্টর 22। আমি তোমাদের হোস্ট অর্ণব, আর আমার চ্যানেল রাইডিং ডটসে তোমাদেরকে স্বাগত। আজ 29শে জানুয়ারি, মৌনী অমাবস্যা সকালে সকলকে আমার প্রণাম। তো কালকে 28 তারিখে আমরা একটা ডুব দিয়ে এসেছি অলরেডি সঙ্গমে। সেই ব্লগ তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। এটা আমার 3rd ব্লগ হতে যাচ্ছে আজকে 29শে জানুয়ারিটা। আজকে মানে সঙ্গম আমি বলে দিই, মাঝখানে চর, তার ওই সাইড দিয়ে যমুনা আর এই সাইড দিয়ে গঙ্গা। সেই সঙ্গমে যাওয়ার কোনো পিপা ব্রিজ কিন্তু খোলা নেই। তাই এরকম মহাস্নানের দিনে যদি কেউ এসে স্নানে মেন ওই চত্বরে যাওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু বৃথা, মানে কেউ পারবে না। আর কালকে রাত তোমরা দেখেছো অলরেডি রাত্রি 1টা করে শয়ে মানুষ হসপিটালাইজড, এবং কিছু লোকের মৃত্যুর আশঙ্কাও রয়েছে, যা খবরে দেখছি। ওই জন্য যারা আসবে ভাবছো, তারা কিন্তু এই চিন্তা ভাবনা করে আসো যে একটু খালি মানে দূরে চেষ্টা করো। 22 নম্বরের ঘাটের একটু বাম লেফট সাইডে যদি স্নান করো, ফাঁকায় পাবে। আর যদি 22-এর পর থেকে টানা করতে শুরু করে দাও, সেখানে কিন্তু চরম ভিড়। আর চরে তো যাওয়াই যাবে না, কারণ পিপা ব্রিজ বন্ধ। বোট ফোট চলছিল কালকে সন্ধ্যাবেলা পর্যন্ত, তারপর আর সেটাও নেই। আজকেও বোট চলবে না, পরিষ্কার বলে দিয়েছে ওই এই ঘাট দিয়ে স্নান করতে হবে। তো এই হলো এখানকার চরিত্র। তো আমরা এখন বেরাবো। এখন বাজে সকাল মোটামুটি 8:30 বেরাবো। নর্মাল 22 নম্বর ঘাটের কাছে গিয়ে স্নান করে নাগা সাধুদের জায়গাগুলো, আখাড়াগুলো দেখানোর চেষ্টা করব যদি পারা যায়। কারণ চরম ভিড়, যেটুকু খবর পাচ্ছি আর যেটুকু মোটামুটি এই যে বাড়িতে আছি সেই বাড়ির লোকেরাও সকালে গেছিলো স্নান করতে, তো তারাই মোটামুটি একটু খবর দিল। তাছাড়া অনেক খবরের ছায়া তো দেখতেই পাচ্ছি কী পরিস্থিতি হয়েছে আজকের দিনে। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, নেক্সট আপডেটগুলো আস্তে আস্তে দিতে থাকবো। তো দেখা হচ্ছে ঘাটে যাওয়ার পথে। জন্য আমরা এই আন্টিদের বাড়িতে আছি, দেখো রান্না করছে আন্টিরা। তো একদম ঘরোয়া পরিবেশ, এখান থেকে মাত্র 1.5 কিলোমিটার। আমাদের কিন্তু কোনো সমস্যাই হয়নি, কারণ আমরা রাত্রি 8টার দিকে ঢুকে গেছিলাম ঘরে, তার জন্য সমস্যা হয়নি। কিন্তু তারপরে যখন 8টার দিকে ঢুকছি, তখন পুরো ঢলটা বেরাচ্ছে, মানুষের যে ঢল পুরো যে চলে আসছে ভিড় আকারে, সেটা কিন্তু ওই সময় দেয়। তখনই মাথায় এসেছিল যে কিছু একটা সমস্যা তৈরি হতে পারে, কিন্তু অজস্র ভিড় চলে আসছে, সেটা তোমরা আগের ব্লগে দেখতে পাবে। আমরা এখন বেরাচ্ছি, কারণ বিকেল 4টা পর্যন্ত তিথি রয়েছে অমাবস্যার, যে কোনো সময় স্নান করা যাবে। এই হলো এই ঘরের পরিবেশ, দেখো দারুণ জায়গা, দারুণ বিহেভিয়ার আন্টিদের।
চলো এই গলি দিয়ে বেরিয়ে এরকম সোজা এগোতে থাকবো। রাস্তা চিনি না, তবে মানুষ যাচ্ছে মানে এদিকেই হবে। पानी मिल गया, नहाना ठीक तरह से हुआ ना? कल हादसा हो गया तुम में 22 নম্বর पे। হ্যাঁ, পরিস্থিতি কালকে খুবই জটিল হয়ে গেছিল, ওই জন্যে যাই না। আজ তো ভিড় থাকবেই, অবশ্যই থাকবে, আমরা একটু দেরিতেই যাচ্ছি ওই জন্যে। আর তোমাদের হাল হাকিকাত আজকে তুলে ধরবো আবারও। তাই যারা সাহিসানে আসছো তারা কিন্তু ভুলে যাও বিভিন্ন আখাড়া বা এগুলো দেখবে। তবে হ্যাঁ, চেষ্টা করবো নাগা সাউদের ওখানে যাওয়ার, জানি না কি হবে। সঙ্গমে যদি কেউ ভাবো যে মানে চরের যেটা মেন গঙ্গা যমুনার মাঝে যাওয়া, সেটা ইম্পসিবল এরকম দিনে, কারণ ব্রিজ ফ্রিজ ঘুরে যেতে হবে। কালকে ধাক্কাধাক্কিতে অনেক লোক, কারো জামা কাপড় হারিয়েছে, কেউ হয়তো গামছা পরে নেমেছে, সে ওটা পরেই ফিরে এসছে, কোনো জামা কাপড় ছিল না, এরকম অবস্থা হয়েছে। আর মিনিমাম 10 থেকে 12 কিলোমিটার, সেটা এই সেক্টরগুলো থেকেই। প্রয়াগরাজ স্টেশন থেকে বলছি, ওটা থেকে হলে 20 কিলোমিটার হয়ে যাবে, এতটাই ঘুরিয়ে, কারণ সমস্ত পিপা ব্রিজ বন্ধ, যেটা তোমাদের আগেও বললাম। তো পরিস্থিতি কিন্তু খুব ভয়াবহই রয়েছে। কেউ কিন্তু আবেগে পড়ে বা ভিডিও দেখেই যে আসতে হবে এই কিন্তু ধারণাতে এসো না। আমরা যেহেতু একটা বাড়িতে আছি, সেখান থেকে ঘাট খুব কাছে, তাই আমরা গলি দিয়ে এরকম করে গিয়ে স্নানটা করবো। আমরা কোনো ওই মেন জায়গায় অতটা যাবো না, ওটা কালকে করে নিয়েছি অলরেডি। যেহেতু জল একই, অতএব কোনো বাহাদুরি দেখানো দরকার নেই। একটা তথ্য দিয়ে রাখি, এখানকার জায়গা বা বাড়িগুলো দেখছো এত সুন্দর সুন্দর, দাম শুনলে মোটামুটি মাথা খারাপ হবে। 40,000 টাকা স্কোয়ার গজ, মানে খালি ফাঁকা জায়গায় মোটামুটি কোটিখানিক হবে। 1 কাঠা জায়গা মোটামুটি 7.5 স্কোয়ার ফিট, যেটা 1 কাঠা জায়গা আমরা সাধারণত বলি 1 কাঠা জায়গা 7.5 স্কোয়ার ফিট, সেটা মোটামুটি 1 কোটি টাকা। 1 কোটি টাকা। এই যে দেখো বাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গাতে, মানে জায়গার এখানে এরকমই দাম। এই জায়গাটা কিছু বছর আগে কিছুই ছিল না, সেখানে এখন প্রচুর বাড়িঘর হয়ে উঠেছে জুসি সেক্টরের সাউথের দিকে। যার দাম 15-20 বছরের এলাকা, এগুলো সব ডেভেলপ করা এলাকা। এগুলো খুব বেশি হলে 15 বছর 20 বছরের মধ্যে এই সব জায়গা ডেভেলপ হয়েছে, আগে কিছুই ছিল না। অ্যাকচুয়ালি সবই এগুলো গঙ্গার চর বা পাড় বলতে পারি আমরা। মোটামুটি কাছাকাছি চলে এসেছি। ना तुम बाबा यहाँ पे अखाड़ा है क्या? ये अखाड़ा है? हाँ, ये कौन है? महाराज इसमें है, आइए इसका काली संत है, सही संत है। अच्छा, यहाँ पे আমরা একটা এসছি আখাড়াতে, এখানে শিক্ষা মহারাজ হে, দেখি চিত্রটা। बात करना এগুলো হচ্ছে তাবু খাটিয়েছে নিজেরা, যারা গাড়ি করে আসছিল কালকে। সেক্টর 22 চলে এসেছি, যেটা আমরা কালকে ঘুরে ওখানে গেছিলাম। এটা ঘাট নাম্বার 5 যাওয়ার রাস্তায়। তো ভাবুন, এখন এদিকটা ফাঁকা, তাই সঠিকভাবে আসতে পারলে এইরকম ফাঁকা ফাঁকা আসতে পারবেন। আমি আপনাদের আবারও বলে রাখি, আপনারা ঝুসি সাউথ এবং সেক্টর নাম্বার 22 এই দিক দিয়ে আসবেন। সেটা হচ্ছে পুলিশ চৌকি দিয়ে আসা যায়, পুলিশ চৌকির পাশ দিয়ে। ওখানে যে কাউকে জিজ্ঞেস করবেন, ঝুসি পুলিশ চৌকির কাছে এসে যে একটু গলিগলার মধ্য দিয়ে সোজা ঘাটে চলে আসবেন। এরকম ঘাটে 1, 2, 3, 4, 5 করে পরপর চলে গেছে। তো একটু বুদ্ধি করে চললে কোনো সমস্যা হবে না কিন্তু কারো, নাহলে কিন্তু অসুবিধায় পড়তে হবে। এরকম ওয়াটার এটিএম, দারুণ ব্যাপার। তো আমরা একটা ভিআইপি টেন্টে চলে এসেছি। এই টেন্টে জাস্ট পারমিশন নিয়ে ভিডিওটা করছি। এই যে দেখতে পাচ্ছ সব টেন্টগুলো, এগুলো কিন্তু লাক্সারিয়াস টেন্ট। এগুলো অমৃতসান বা সাইসানের দিনগুলো ছাড়া 30,000 টাকা ভাড়া, ডবল অকুপেন্সি। আর সাইসানগুলোতে সেগুলো 40,000 টাকা। তো এই হচ্ছে এর পরিবেশ। এটা কিন্তু ঝুসি সেক্টরের পাশেই টেন্টগুলো আশা করি দেখতে পাচ্ছ। এই হচ্ছে সব লাক্সারিয়াস টেন্ট, অনেক আছে এখানে, খুব সুন্দরভাবে বানানো হয়েছে ব্যাপারগুলোকে। তো যারা এই সব টেন্টে আসতে চাও, তো তার নাম্বার আমি দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার। ঝুসি সেক্টর 22-তে এটা পড়ছে।
এরকম প্রচুর টেন্ট আছে এখানে, প্রচুর জায়গা রয়েছে, কিন্তু কস্টলি। তাহলে এটা ভেবেই কিন্তু আসতে হবে। এটাই কিন্তু কস্টলি টেন্টের কন্ট্যাক্ট নাম্বার, তোমরা পজ করে নাম্বারটা লিখে নাও। অলরেডি এখানে কিন্তু ভিড় রয়েছে, মানে আমরা ফাঁকা এলাকা থেকে সোজা ভিড়ের মধ্যে ঢুকছি, মানে 22 নম্বর সেক্টরে যে ঘাটগুলো এলাকা সেইগুলো। এই হচ্ছে গঙ্গা যমুনার সঙ্গমের পরে যে জলটা, মানে গঙ্গা হয়েই আসছে সেই জল। একটা লঙ্গর পাওয়া গেছে, গুরুকা লাঙ্গার। চলো লঙ্গরটা দেখি আবার। খুব পরিষ্কার পরিচ্ছন্ন তা বলবো না, একদমই কোনো রকমের থাকার মতো। এই হচ্ছে লঙ্গরে বসে খাওয়ার ব্যবস্থাপনা। এরকম করে খাচ্ছে রুটি, चावल चावल तो नहीं है, रोटी सब्जी छोला ऐसा कुछ है, छोला রুটি। আরও করা আছে, দেখি এই সাইড দিয়ে কতদূর কি যাওয়া যায়। ব্রিজ তো সব বন্ধ যেটুকু জানি, তাও দেখি। দেখতে পাচ্ছ আশ্রম, এরকম প্রচুর আশ্রম এখানে, প্রচুর। দেখতে পাচ্ছ সেক্টর নাম্বার 21 থেকে শুরু করে 11 যাওয়ার রাস্তা কিন্তু এটাই, সুরসুরি মার্গ। লক্ষা বস্তু সকালেই, এখন সকাল 10টা প্রায়, এখনই এই অবস্থা। 10টা সাড়ে 9টা হবে, তাহলে ভোর রাতে কি হয়েছিল ভাবুন। আর প্রচুর লোক, এখনো প্রচুর লোক স্নানের জন্য যাচ্ছে। আমরা প্রায় সঙ্গমের কাছে চলেই এসেছি। এরকম এখানে রয়েছে গাড়ি টাড়ি দিয়ে। এইখানে কিন্তু কয়েকটা কাঠের ব্রিজ করেছে, যা দেখতে পাচ্ছি। এই যে সঙ্গম লেখা আছে এখানে, আর এইভাবে মানুষজন এগিয়ে যাচ্ছে। বুঝতে পারছো, কোনো কেউ তাল কিনা পাবে না। এটা কিন্তু আবারও বলছি, আমরা 22 নম্বর সেক্টরের কাছে আছি, এদিক দিয়ে 21 যাওয়ার রাস্তাও রয়েছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হর হর মহাদেব, হর মহাদেব। এই যে আপনারা শুনতে পাচ্ছেন, একটা মানুষের আস্থা, আধ্যাত্মিক চেতনা, সেই চেতনাকে মানুষ দীর্ঘদিন ধরে এই সংস্কৃতির ধারা চলে আসছে। এই সংস্কৃতির ধারা তো 200-100 বছরের নয়, হাজার হাজার বছর ধরে সংস্কৃতির ধারা চলে আসছে। এই সংস্কৃতির ধারা বন্ধুরা, যে ব্রিজগুলো কালকে রাতে দেখাতে পারিনি, পিপা ব্রিজ, সেটাই তোমাদের সামনে এখন তুলে ধরছি। তো তোমরা দেখো, এই হচ্ছে পিপা ব্রিজ, যেগুলো বন্ধ রয়েছে। এই সেই পিপা ব্রিজ, সেগুলো কিন্তু বন্ধ, এবং কালকের দুর্ঘটনার পর তো আরও বন্ধ। এটা কিন্তু শুধু আজকের জন্য নয়, এটা 30 তারিখ পর্যন্ত টানা বন্ধ থাকবে। এবং যেদিন যেদিন মহাস্নান, তার আগের দিন এবং সেদিন আর পরের দিন এভাবে বন্ধ থাকবে। অতএব 3 তারিখ, 12 তারিখ বা 26 তারিখ, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা হবে। এরকম নৌকাও রয়েছে, একটু সামনে গেলে হয়তো আরও পাবো। নৌকা করেও তোমরা সঙ্গমে যেতে পারো, কিন্তু এখন কি পরিস্থিতি আছে সেটা বোঝা মুশকিল। চলো সামনে যাই, তারপরে কথা হচ্ছে। চুলগুলো দেখেছো, দেখানোর মতো পরিস্থিতি নেই, এতটাই বাজে কন্ডিশন। এই হচ্ছে পিপা बीच, যেটা বন্ধ রয়েছে। कितने वक्त तक बंद रहेगा? ये बंद ही रहता है, बंद ही रहता है। तो कौन सा पिपा बीच खुला रहेगा? 29 नंबर, 29 उधर। এই হচ্ছে এখানকার হাল হাকিকাত। এই যে মানুষজন নৌকাতে কিন্তু ঘুরছে।
অবস্থা, লোকটা জলে নামার জন্য কাদায় নেমেছে, সে আটকা পড়ে গেছে। বুঝতে পারছো কাদার মধ্যে কিভাবে আটকে পড়ে গেছে। কিভাবে কাদার মধ্যে দিয়ে যাচ্ছে দেখুন, কত বোকামি করলে এগুলো হতে পারে, কতটা বোকামি। একদম সঙ্গমের কাছে চলে এসেছি, তাই ভিড়ের পরিমাণ একদম মানে ভালোভাবে বেড়ে গেছে। চারিদিক থেকে লোক এদিকে আসছে, তো তাই ভিড় ভয়ানক বেশি। আর মানুষ কিভাবে কাদার মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, বোকামি ছাড়া মানুষের এরকম ক্ষতি হয় না, যেটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখো লোক কিভাবে যাচ্ছে, এটা অস্বাভাবিক ব্যাপার। ধর্মের নেশায় কিন্তু মানুষ মারাত্মক ভুল করে কিছু কিছু সময়, যার পরিণতি কিন্তু ভুগতে হয় ভয়ানকভাবে। দয়া করে এই ভুলগুলো করবেন না। ওইখানে দেখলেন যাওয়ার ওইভাবে প্রয়োজনই নয়, যেখানে প্রচুর কাদা, তাও মানুষ এভাবে এগিয়ে যাচ্ছে। জাস্ট লোক দেখুন, জাস্ট সোজা রাস্তা দিয়ে নেমে চলে আসছে। বুঝতে পারছেন কি পরিমাণ লোক। জাস্ট সঙ্গমের আমরা মেইন জায়গায় দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা সঙ্গমের দিকে যাচ্ছে, মানে এটাই সঙ্গম অ্যাকচুয়ালি। প্রচন্ড ভিড় এখানে, প্রচন্ড ভিড়, চারিদিকে লোক, শুধু চারিদিকে। সামনেই কিন্তু সঙ্গম, আর একটু দূরে যমুনা দেখা যাচ্ছে। দেখো কালকে কি যে হয়েছিল, এই যে না পরিবেশ দেখো, সব কিন্তু জুতা ফুতা এদিক ওদিক হয়ে আছে, উতল পাতাল হয়ে আছে। বুঝতে পারছি এই চত্বরটা কালকে কি হয়েছে। একদম গ্রাউন্ড রিপোর্ট লাইভ করছি কিন্তু তোমাদের সামনে। হর হর গঙ্গে, হর হর গঙ্গে। কাল রাতে কিন্তু ভয়ানক পরিস্থিতি হয়েছিল এই চত্বরে। हर हर गंगे, हर हर गंगे। नहा लिए? बहुत बढ़िया स्नान हुआ। यही संगम है, यही संगम है, यही संगम है। खाली है ना, एकदम फाका है, जाइए, बहुत बढ़िया दर्शन हुआ। एकदम एकदम एकदम। বুঝতেই পারছো রাতের বেলা ভয়ানক পরিস্থিতি হয়েছিল, যার জন্য অনেক মানুষ আহত, বারবার টিভি চ্যানেল খবরে দেখাচ্ছে। আমরা কিন্তু সেই জায়গায় চলে এসেছি, এখন একদম ফাঁকা, কারণ কালকের পরিস্থিতি পরে পুলিশ খালি করে দিয়েছে বলতে গেলে। দিনের বেলা যারা এসছে তারাই এখন শুধু সঙ্গমের দিকে যাচ্ছে। আরএল সেক্টর, ওটা টেন্ট সিটি যেটা ঘটেছে না, ওই পার্টটাতে। বন্ধুরা ফার্স্ট তোমাদের সামনে দিনের বেলা একদম সঙ্গম চত্বরে, যেখানে যমুনা আর গঙ্গা এসে মিশেছে, সরস্বতী আছে বাট ইনভিজিবল, সেই চত্বর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো জাস্ট, এই হচ্ছে গঙ্গা যমুনার মিলনস্থল। বুদ্ধি যদি খাটায়, নৌকা করে যদি করা যায়। এই হচ্ছে, প্রচুর পুণ্যার্থী এখন স্নান করছে, প্রচুর প্রচুর। কিনারা ধরে চলে গেছে, সোজা চলে গেছে সবাই। গঙ্গা আর ওই যে যমুনা এসে এই জায়গাটায় মিশছে, একদম পারফেক্ট জায়গায় চলে এসেছি আমরা, একদম সঙ্গমের তীরে দাঁড়িয়ে। দারুণ মুহূর্ত। লোক দেখো খালি, শত শত লোক। কালকে এখানে নামা যায়নি, এতটাই ভিড় ছিল। প্রতিটা মুহূর্তে কিন্তু হেলিকপ্টারের নজরদারি চলছে।
ফাঁকা আছে, ওদিকে জিনিস ছেড়ে যাওয়া যাবে না। ভিড় হয়ে গেছে। জয় গঙ্গা মাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্নান আমাদের শেষ। আলটিমেটলি আমরা এই সাই স্নানটা করতে পারলাম এই সঙ্গমে, এটা সত্যি আমি ভাবতে পারিনি। মানে এই মুহূর্তে আমি খুব আবেগপ্রুত, আমরা দুজনেই মানে আশাটা ছেড়ে দিয়েছিলাম, যা ভিড় ছিল আর যা কালকে ঘটেছে সেই হিসাবে। হ্যাঁ ভয়েই ছিলাম আর কি। কালকে যা ঘটনা ঘটলো রাত্রেবেলা, হঠাৎ করে একটা কিছু মানুষ পদপিষ্ট হয়েছে, এখনই কিভাবে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে দেখো, ছড়িয়ে ছিটিয়ে আছে, পরিস্থিতি জটিল, তারপরে যে পেরেছি এবং এভাবে যে হচ্ছে এটাই বিরাট ব্যাপার। একটা আশঙ্কার মধ্যে ছিলাম যে হয়তো আমরা আর সঙ্গমে স্নানটা মহাস্নানটা ছাড়তে পারবো না এই মানে পূর্ণ সময়ের মধ্যে, ঠিক এই তিথির মধ্যে। কিন্তু আমরা একটু ভরসা মনে জগিয়ে আসলাম যে দেখা যাক কী হয়, একটু সাহস করে আসলাম। এই যে দেখো এইভাবে প্লাস্টিক ব্যাগ নিয়ে আমরা কিন্তু সব কিছু মাল প্যাক করে নিলাম। দারুণভাবে হলো, জুতা টুতা খুলে এই প্লাস্টিকটা লোকেরই পাওয়া, এর মধ্যে আমরা মাল ঢুকিয়ে রেখে জিনিসগুলো করে স্নানটা করলাম। তো যাই হোক, পূর্ণ স্নান সেরে এই প্রাঙ্গণ থেকে এখন আমরা আখাড়ার দিকে যাওয়ার চেষ্টা করছি, দেখি যেতে পারি কিনা। আস্তে আস্তে কিন্তু সবই হয়ে যাচ্ছে, মানে এবার শুধু নাগা সাধুটা দেখাই বাকি সামনা থেকে। তো যদি এটা হয়ে যায় তাহলে 16 কলা পূর্ণ। রাধে রাধে, হর হর মহাদেব, দেখা হচ্ছে সামনে এগিয়ে। জয় শ্রীরাম। আমরা ওই সাইডটা থেকে এলাম সঙ্গমের দিক থেকে, আর এসছি ওই দিক থেকে, আমাদের সেক্টর 22 হয়ে এদিকে ঢুকেছিলাম সঙ্গমের দিকে। এইবার আমরা সোজা এই পথ ধরে এই সামনে 19 নম্বরের দিকে এগিয়ে যাবো। ওই সামনে হচ্ছে 19 নম্বর, যেখানে ব্রিজের তলায় নাগা সাধুরা আছে, যেটুকু খবর পেলাম। যাই দেখি কি হয়, কি আয়ুর্বেদিক চিকিৎসার আছে এখানে, ঢুকলেই বুঝতে পারবো। ट्रीटमेंट होता है क्या? এই হচ্ছে ঐরাবত গেটটা। কি অবস্থাটা হয়েছিল জাস্ট দেখুন, কিভাবে জুতা চপ্পল কাপড় কাঁচা সব কিছু পড়ে আছে। মানে কাল রাতে কি পরিস্থিতিটা হতে গেলে এরকম হতে পারে, মানে ভাবনা চিন্তারই বাইরে ব্যাপারগুলো। লোক আসতেই আছে, কি অবস্থা, ভয়ানক ব্যাপার, ভয়ানক। দেখো কালকে ভয়ানক ক্ষতি ঘটেছে, কিভাবে মানুষ গেছে ভাবো, খালি জাস্ট কিভাবে গেছে, কাপড় জামা জুতো চপ্পল সব এভাবে এলো পাতারি পড়ে আছে। এটাই কিন্তু মেন রাস্তা, ঠিক আছে, মানে বড় রাস্তার মধ্যে এটাই পড়ে। দেখুন খালি পরিস্থিতিটা। যাই একটু চাটা খাই। ফরেনার বি চলে এসছে।
এই সেই ব্রিজ যেটা দিয়ে উপরে আড়েলের দিকে কালকে যেতে হয়েছিল, এটাই খোলা ছিল একমাত্র। কস্তুরি, হ্যাঁ গন্ধটা শুন, গন্ধটা শুন। इधर भी आ जाएगा ना। দেখুন কিভাবে দড়ি ধরে ধরে আসতে হচ্ছে, এইভাবেই কিন্তু আমাদের একদম নাগা সাধু সামনে চলে এসেছি। প্রথম দেখাচ্ছি তোমাদের, দেখো जय बाबा की जय। ये बेटा वहाँ के लड़के हैं, अब वो मत कहा उनसे। और हमें ऐसी कौन सी धरती पे हवा है जो नहीं लगी? हवा नहीं लगने दी शरीर के लिए। भाटा बल के समय काट रहा हूँ, जिसे भाटा को गंगा में डुबो तो निकाल लो सूखा, पूरी ऊपर से गंगा डाल दो ऊपर में सूखा। साथी कोई मिल नहीं रहा है पूरे कुंभ में, अभी तक दूसरा कोई भैया नहीं आया यार, अफसोस कर रहा हूँ। अच्छा, आपका साथी नहीं मिल रहा है। आप बता सकते हो कहाँ से आप आए हो, कहाँ पे तपस्या या रहते हो? क्या बताओ, इसीलिए कोई आया नहीं। पर्वती नाग आया, कोई नहीं है। पर्वती नाग से? पर्वती नागा, अच्छा हाँ, कोई नहीं है, आए नहीं कोई। आप ही आए से बस इसीलिए बोलूँ नहीं। कौन सी पहाड़ में अगर बोल सकते हैं? ठीक ठीक। यदि ठंडक में आनंद आ रही है, आगे यहाँ गर्मी आ जाएगी तो मर जाएगा वो। बाजी भगवान है यार, साक्षात आप कष्ट ले उठे। वो तो सही। हम लोगों के लिए कौन सा योग करना सही रहेगा? योगासन, योगासन। स्कूल में तुम्हारी पीटी सिखाई जाती है, जानते हो? हाँ हाँ हाँ, पीटी में कक्षा 1 से कक्षा 5 तक, हाँ, वही तुम्हारा सरोपर है, वही है सरोपर है, क्योंकि तुम्हें कोई कर्म थोड़ी निकालना है। এই হচ্ছে ব্রিজের তলা। পিপা কি সাইজ, হ্যাঁ পিপার।
এই একটা বিরাট তাঁবু দেখতে পেলাম। এখানে কিন্তু কোনো প্রবচন হয় এবং বসার জায়গাও রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। আর এটা লাঙ্গার চলছে। এখানে কিন্তু এরকম রাস্তার ধারে দাদারা জল পানি বিস্কুট দিচ্ছে। দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার। আচ্ছা, ঘাট থেকে বেরিয়ে শেষমেশ আমরা কিন্তু সেই ঝুসি বাজারের কাছে চলে এলাম। চুল সব শেষ, এত ধুলো। এখন খাওয়া দাওয়া করবো, দুপুরের খেয়ে ঘরে যাব। দুপুরের খাবার কালকের মতোই, সেম টু সেম। খাওয়া দাওয়া করি, প্রচণ্ড খিদা পেয়েছে, তারপর বাকি কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ, তাই আর কি ঘরের পথে। তো স্নান টান শেষ করে সব কিছু নিয়ে আজকের দিনটা দারুণ কাটালাম। নাগা সন্ন্যাসী থেকে শুরু করে সঙ্গমে স্নান, সমস্ত কিছু দেখলাম এবং তোমাদের দেখালাম। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে জানোই কী করতে হবে, লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, ভাইয়ের সাথে থেকো। তো এটা কিন্তু একটা 3-4টে পার্ট আকারে আসছে। তো কাল পরশু থেকে শুরু হবে। আজকে 29 জানুয়ারি। আমরা আজকে এখান থেকে বেনারসের জন্য রওনা হব একটু পরেই, মোটামুটি 4টার দিকে। ওটা নেক্সট ব্লগে আসবে, বেনারসটাও কভার করবো এবং সেখান থেকে ফিরে যাওয়া। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।